হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কিন্তু ওই রান্নার রেসিপি বা খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া এই সময়ের কোনো কিছুরই ভিডিও দেব না। আজকের ভিডিও টপিক হলো নেমন্তন্ন পর্ব। কিসের নেমন্তন্ন গেস করো তো তোমরা? যাই হোক, তোমরা যতক্ষণে গেস করে কমেন্ট করতে থাকো, আমি ততক্ষণ আমার কাজটুকু সেরে নিই। দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমার যে কাজটা থাকে রুমটাকে ক্লিন করা, আমি কিন্তু সেটাই কমপ্লিট করে নিয়েছিলাম। আর শীত আসলে যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয়, এইটা কিন্তু আমার বড্ড অসহ্য লাগে। তো যাই হোক, অসহ্য হলেও কি করা যাবে বলো? কাজটা তো আমার করতেই হবে না, ফেলে রাখলে তো চলবে না। তো যাই হোক, আমি আমার কাজটা করে নিই। আর তোমরা ততক্ষণে গেস করে কমেন্ট করেছো যে কে কিসের নেমন্ত্রণের কথা ভেবেছো। তো যাই হোক, দেখো সকালবেলা কিন্তু আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আজকে চাউমিন। যাই হোক, অনেকদিন বাদে আজকে একটু চাউমিনটা খেলাম। যেহেতু তোমরা জানোই যে আমার মেডিসিন চলছিল, তাই বাইরের খাবার-দাবার তো একদমই বারণ ছিল। তাই আজকে কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছিলাম চাউমিন। দেখো, খাবার-দাবার খেয়ে তো আমি আর মা চলে আসলাম ডক্টর দেখাতে। কারণ আজ কিন্তু আমার লাস্ট চেকআপ ছিল। তো আজকের পর কিন্তু আবার ডাক্তার দেখাতে আর আসতে লাগবে না। তো সমস্ত ওষুধের কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, সন্ধ্যেবেলা এসেছিল আমার মাসি, ভাই, বুনু, মেসো সবাই মিলে নেমন্ত্রণ করতে। তোমাদের যেই নেমন্ত্রণের কথাটা বলছিলাম, আসলে আমার মাসির বাড়িতে বড় করে কালীপুজো হয়। তো সেজন্য ওরা এসেছিল আজকে নেমন্ত্রণ করতে। দেখো, গণ কিন্তু আজকে এসেছে ওর মার বাড়ি, মানে আমাদের বাড়িতে এসেছে। আর জানো তো, ওর মা কিন্তু ওকে চা, কফি এসব কিছুই খেতে দেয় না। যেহেতু আজকে আমাদের বাড়িতে এসেছে, চাই সব চাটা দেখেছো, ওই যে আমার মেসো বসা, আর এখানে কিন্তু আমার বাবা বসা আছে। তো আমাদের বাড়িতে সবাই মিলে এক জায়গায় যখন হই না, তখন খুব হাসি ঠাট্টা মজা হয়। আর আমার গণ এমন একটা কথা বলেছে যে আমাদের তো হাসতে হাসতে পেটে ব্যথাই উঠে গেছে। জানো তো, আমি আমার ভাইকে ভালোবেসে গণ, গুলু, মানে ওর অনেক নাম আছে, প্রচুর নাম, ও খুব আদরের। আর এদিকে দেখো, আসা মাত্রই আমার ঘিটিনরা স্প্রিং এর পুতুলটা, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম, সেটা নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু ভাইরা বাড়ি চলে যাবে। আর আমাদের বাড়ি থেকে ভাইদের বাড়ি বেশি ডিস্টেন্সটা একদম কাছাকাছিই আছে। আর এদিকে দেখো, আমার মাসির ব্যাগ টেনে ধরেছে আমার বাবা। মানে আমাদের বাড়িতে আসলেই তো আমার বাবা, মাসি সবাই মিলে এতই আর কি ফাজলামি করে যে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যায়। সত্যি আমরা মজা করে কাটাই, খুব মজা করে কাটাই। জানো তো, আমার যেহেতু অনেকগুলো মাসি, সবাই যখন আমরা এক জায়গায় হই না, তখন আমাদের আরো বেশি মজা। ওরা না অ্যাকচুয়ালি আমার মাসি না, আমার বন্ধুর মতো। মানে সবাই মিলে একসাথে এত মজা করে। এই যে আমার বোনু দেখতে পেলে, আসলে ও চা বিস্কুট কিছু এসব খায় না দেখে ও খাটে বসে বসে ফোন দেখছিল। এদিকে তোমরা দেখো, আমার বাবার আর আমার মাসির পাগলামি, ওরা আসলে তো সারাদিন এই চলতে থাকে। ওদের পেছনে চিল্লাতে চিল্লাতে আমাদের হচ্ছে কি সময় কেটে যায়। আবার দেখো হচ্ছে সাপ আর বেজি এই ঝগড়া করছে, এই করছে, মানে কিছুই বোঝা যায় না। তো যাই হোক, দেখো আমার ভাই আর বুনুর কাঁধে তোমরা দেখতেই পাচ্ছ গিটার। অ্যাকচুয়ালি ওরা কিন্তু গিটার শেখে, আর গিটারটা কিন্তু আমাদের এখানেই শিখতে আসে। আজকে ভাই আর বোনের দুজনেরই কিন্তু গিটার ছিল, তাই ওরা কিন্তু গিটার শিখতে এসেছিল। একবার আমাদের বাড়িতেও এসেছিল, সেই পথে নেমন্ত্রণগুলো সেরে যাচ্ছে। মানে আমাদের এদিকে যাদের যাদের বাড়ি আছে, তো যে কটা আত্মীয় স্বজন, তো সবারই একবারে নেমন্ত্রণ করে যাচ্ছে। আর দেখো, ওরা যাওয়ার সাথে সাথে আমি কিন্তু ঝটপট করে রেডি হতে বসে গেলাম। কারণ অ্যাকচুয়ালি আমার বান্ধবীর আজকে বার্থডে পার্টি ছিল, আর আমি হচ্ছে কি অলরেডি লেট হয়ে গেছি, যেহেতু ওরা এসেছিল দেখতেই পাচ্ছিলে। অ্যাকচুয়ালি আমি ভেবেছি আমি লেট হয়ে গেছি, বাট আমি গিয়ে দেখি বার্থডে গার্ল সেই আসেনি যে ট্রিটটা দেবে। তো যাই হোক, দেখো আমি রেডি হচ্ছিলাম, আর আমার মা কিন্তু পাশে দাঁড়িয়ে ক্যামেরা করছিল। তো আমি রেডি হতে হতে ভাবছিলাম যে আমি তো অলরেডি হয়তো লেট হয়ে গেছি, বাট গিয়ে তো দেখি যে না, আমি হচ্ছে কি অলওয়েজ যেরকম ফার্স্ট যাই সেরকমই ফার্স্ট। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে বাই, রাধে রাধে।